নমস্কার, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখলাম এক ঝুড়ি এসেছে মাছের বাজার। যদিও বরফের মাছ, আর বরফের মাছ খেতে আমি খুব পছন্দ করি, সেই জন্যই মা আজকে মাছ নিচ্ছিল। আর বাড়িতে কিন্তু কচু ছিল, কচু দিয়ে চিংড়ি মাছ বানাবে বলেই মা নিল। কিন্তু হঠাৎ করেই আমাদের আয়োজন হয়ে গেল পিকনিকের, তাই আজকে পিকনিক শুরু হচ্ছে। পিকনিকের আইটেম ছিল কিন্তু অনেক কিছু। যদিও সব কিছু রান্নাবান্না করে ফেলেছিলাম আমি, মা শুধু এখানে পাঁপড়টা ভেজে দিচ্ছিল। বাকি রান্নাবান্না কমপ্লিট করে আমি গিয়েছিলাম স্নান করতে। বেশ মজা আনন্দ হই হুল্লোড় করে সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আজকের কিন্তু পিকনিকে রান্নাবান্না ছিল ডাল, ভাত, বেগুনি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, শাক চচ্চড়ি, ডাল। ব্যাস, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে এখন যাচ্ছিলাম আমি বাড়ির দিকে। আর আমরা যে পিকনিক করেছিলাম সেটা হচ্ছে একটা দাদুদের বাড়িতে। ওদের যেহেতু মাঠটা অনেকটা খালি, মানে সামনের উঠোনটা, তাই ওখানেই আজকে হয়েছে কিন্তু ফিস্ট। এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখলাম বেশ সুন্দর রোদ বেরিয়েছে। সকাল সকাল মুখের হাসিটা কিন্তু খুবই সুন্দর, কারণ সামনেই আমাদের মহারাজ আসছে বাড়িতে। তার আনন্দে মন একদম নেচে উঠছে। আর এইদিকে আমি বসিয়েছিলাম চা। শীতের সকালে চা যদি একটু মুখে না পড়ে মেজাজ যেন একদম ঠিকঠাক হয় না, তাই এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই দিকেতে হচ্ছে আমার দুটো ঘরে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটা ছিল যখন আমার বিয়ে হয়নি তখন আমার, তারপরে হয় আমার বোনের, এখন হচ্ছে আমার ভাইয়ের। আর এই যে ছবিটা দেখছো, এটা কে বলো তো? এটা ছিলাম আমি, আমার বয়স তখন 5 বছর, তখন তোলা। আর এটা ছিল আমার বোন, আর এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ফটোগ্রাফ। আর এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস, এগুলো বেশিরভাগ তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল সেগুলো, আর বোন বাকি যেগুলো কিনেছিল সেইগুলো। এত বড়ি কেন দেয়া হচ্ছে বলো তো? কারণ মায়ের আদুরে জামাই আসছে বাড়িতে, তাই মা তার জন্য বড়ি দিচ্ছে। সে বড়ি খেতে অত্যন্ত পছন্দ করে, তাই মা বানিয়ে দিচ্ছে। বড়ি না আমি বানাতে পারি না। একবার বড়ি বানিয়েছিলাম, সে আবার যদি ছুঁড়ে দিই তোমাদের মাথায় লাগলে মাথা ফেটে যাবে। আর এইদিকে মা বড়ি দিচ্ছিল, আর এইদিকে আমি ব্ল্যাঙ্কেটটা গিয়ে ছাতে দিয়ে এলাম। শীত পড়েছে বেশ, ব্ল্যাঙ্কেট ছাতে দিয়ে এলে সুন্দর গরম হয়ে যাবে, আর সন্ধ্যের পর থেকে গায়ে দিতে কিন্তু বেশ লাগে। অনেকেই জানো যে আমি কিন্তু এখনও বাপের বাড়িতেই রয়েছি, তো সেই জন্য হচ্ছে ভিডিও সেরকমভাবে আপলোড করা হয় না। তবে যেগুলো আমি বাপের বাড়িতে কিছুদিন ধরে করছি বা যা করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এবার কথা হচ্ছে, ভিডিও ছাড়া বা ভিডিও করা বা ভিডিও এডিট করা সব কিছুর পিছনেতেই প্রায় গোটা 24 ঘন্টাটাই দিয়ে দিতে হয়। আর তার সঙ্গে সঙ্গে এডিট করাটা, এডিট করতে করতেই সময়টা হচ্ছে অনেকটা চলে যায়। এবার তারপরে হচ্ছে এডিট করার পর আপলোড দেওয়া, এবার সেটাকে হচ্ছে তোমার দেওয়া ছাড়া টাইমলি সব কিছু হয়তো একটু আমার এখন গড়বড় হচ্ছে, যেহেতু আমি বাপের বাড়িতে আছি সেই জন্য। পরবর্তীকালে হয়তো আর কোনো গড়বড়টা হবে না। তো যাই হোক আর তাই হোক না কেন, ভিডিওটা তো ছাড়ছি। এবার সেই ভিডিওটা ছাড়া থেকে আমি তো একটা আশা করতেই পারি যে আমার ভিডিওতে এতটা ভিউ হোক, বা আমার ভিডিওটা এইভাবে ইমপ্রুভ করেছি, আমার ভিডিওটা ভালো দিকে যাক। কিন্তু দিন দিন ভিডিও এত খারাপের দিকে চলে যাচ্ছে, মানে ভিউর অবস্থা এত খারাপের দিকে চলে যাচ্ছে, সত্যি কথা বলতে কি ভিডিও ছাড়ার আর মনই নেই। মনে হয় ইউটিউবটা শুধু শুধু হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানোর মতো খানিকটা। মানে একটা ফোনের পিছনে তুমি পয়সা ভরছো, বা একটা ওয়াইফাইয়ের পিছনে তুমি পয়সা ভরছো, তুমি যদি সেই জায়গা থেকে তোমার পর্যাপ্ত পরিমাণ ভিউ না পাও, সেই জায়গাতে সত্যি কথা বলতে কি ভিডিও ছাড়তেই আর ইচ্ছে করে না। সেরকমই হচ্ছে আমার অবস্থা হয়ে গেছে। দেখছি যে ভিডিওতে ভিউ আসছে না সেই রকমভাবে, আর তো কি করব, থাক ছাড়বো না, এরকমটাই হচ্ছে। যখন তোমার কিছু একটা ইমপ্রুভ হবে বা তোমার ভিডিওটা অটোমেটিক্যালি ভিউ আসবে, তখন তুমি অটোমেটিক্যালি ইচ্ছে করবে যে প্রত্যেক দিন আমাকে ভিডিও আপলোড দিতেই হবে। শর্টেতেও সেরকম আসে না, ভিডিওতেও সেই রকম আসে না, তো সেই জন্য ইচ্ছেও করে না যে আমি আর ভিডিও ছাড়ি।
তবুও চেষ্টা করি একদিন ছাড়বার। কারণ প্রথম কথা হচ্ছে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো যে সেটা না, আমি ডক্টরের চেক আপের মধ্যে রয়েছি। ডক্টর নেটওয়ার্ক থেকে বাইরে থাকতে বলেছে, তারপরও কিন্তু আমি চেষ্টা করি যে ভিডিওটা ছাড়ার। কারণ এটা একটা এত সুন্দর জায়গা, যে জায়গাটা ছেড়ে যাব এটা কিন্তু ইচ্ছে করে না। আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছে এবছরটা দেখে নে, 2026টা শুধু দেখ, 2026এও যদি কিছু না হয় ইউটিউব করবার দরকার নেই, চ্যানেল ডিলিট করে দিবি। তো সেরকম একটা চিন্তাভাবনার মধ্যেই রয়েছি, যেখানে আমি আমার শ্রম পরিশ্রম সব কিছু ডালছি, সেই জায়গা থেকে যদি আমি কোনো কিছু না পাই, সেই জায়গাতে থেকে কোনো লাভ নেই। তার থেকে আমি এই জিনিসটা যদি ফোকাসটা পড়াশোনায় করতাম, এতদিনে হয়তো চাকরি পেয়ে প্রত্যেক মাসে 5 মাসের মাইনে পেয়ে যেতাম। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর সত্যি কথা বলতে কি, আমার যেটা মনে হয়, ইউটিউবের থেকে ফেসবুকেতে ভিডিও ছাড়লে সেখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে, তুমি বেশি আর কি মানুষের আকর্ষিত বেশি হচ্ছ, সেই জন্যই মানুষ ইউটিউব ছেড়ে দিয়ে এখন ফেসবুকেতে বেশি যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক পরবর্তীকালে আমি কি করব না করব। 2026 সালটা আমি দেখবো, যদি না হয় 2026 সাল থেকে আমি বন্ধ করে দেবো। কারণ এবার চেষ্টা করবো একটা চাকরি বাকরি বা এইসবের দিকে। অবভিয়াসলি আমি চেষ্টা করছি, কিন্তু আমার ডকুমেন্টসের কিছু সমস্যার জন্য আমি কোনো ফর্ম ফিল আপ করতে পারিনি। তো এখন এবার ফর্মগুলো ফিল আপ করতে পারবো। এবং পড়াশোনার দিকে যদি আমি একটুখানি আর কি কনসেন্ট করি, তাহলে আমার মনে হয় চাকরি অবশ্যই পাবো। তো দেখা যাক কি হয়। তবে খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের কাছ থেকে বিদায় নেব, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। যদি ইউটিউবে কোনো ইউটিউবে কোনো একটা আমার দেখি যে খুব ভালো একটা আর্ন হচ্ছে বা ভালো একটা কিছু হচ্ছে, তাহলে এখানে থাকার ইচ্ছা আছে। আর যদি না থাকে তাহলে থাকবো না। কারণ এমনি 4টে বছর এমনি ইউটিউবের মধ্যেই দিয়েছি। 4টে বছরের মধ্যে এই 4টে বছর ইউটিউবে দিয়ে যখন আমার কোনো লাভ হচ্ছে না, সেই জায়গা থেকে কোনো লাভও নেই। অবশ্যই যে কোনো মানুষ যে জায়গাতে থাকে লাভের জন্যই থাকে, লাভ যদি না থাকে সে জায়গায় কিন্তু মানুষ কখনোই থাকে না। আর ইউটিউব হচ্ছে সম্পূর্ণ একটা ভাগ্যের ব্যাপার। একই ভিডিও তুমি ছাড়ছো, আমি চাচ্ছি, সবাই চাচ্ছে, কিন্তু কারোটা যাচ্ছে 1 লাখ, কারোটা যাচ্ছে 4 লাখ, কারোটা যাচ্ছে MA, আবার কারোটা যাচ্ছে 10টা, কারোটা যাচ্ছে আবার 12টা। তো যাই হোক, আশা করি থাকতে পারবো তোমাদের সাথে। সাহায্য করো, ইউটিউব জানি না কি করবে না করবে, সাহায্য করবে কি করবে না। তো ঠিক আছে, চল, বাই।